পৃথিবীর শক্তিশালী দেশ আমেরিকা, তারা চাইলে পৃথিবী হয়তো পূর্ব থেকে পশ্চিম দিকে, উত্তর থেকে দক্ষিণ দিকেও নাকি ঘুরতে পারে, এমনটাই তো মনে করে পৃথিবীর মানুষকে। কিন্তু সেই আমেরিকার অবস্থা এখন কোথায় গিয়ে ঠেকেছে একটু বলে দিই। আমেরিকাতে এখন শাটডাউন, শুনতে অবাক লাগলেও বাস্তবে কিন্তু এটাই ঘটেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা তার সরকার বলে দিয়েছে দেশের সমস্ত সরকারি কর্মচারীদের ছুটিতে চলে যাও, কারণ কাজ করলে আমরা তোমাদের টাকা পয়সা দিতে পারবো না, ওদের মাইনে আমি দিতে পারবো না, আর তাই তোমরা ছুটিতে চলে যাও। ফলে অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে পড়েছে প্রায় 7 থেকে 10 লক্ষ মানুষ। ভাবা যায়? তাও আবার আমেরিকার মতো একটি দেশ। কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আমাদের নাকি মৃত অর্থনীতি ভারতবর্ষে। আমাদের দেশে কিন্তু সরকার এখনো পর্যন্ত এরকমভাবে 10 লক্ষ সরকারি কর্মচারীকে বলেনি তোমরা ছুটিতে চলে যাও, তোমরা অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে পড়ো, তোমাদের আমরা মাইনে করে দিতে পারবো না। অতএব এতদিন ধরে যারা রণডঙ্কা বাজাতেন, যারা ঠিক করেন দেশে কে কি করবে, বিদেশে কোন দেশ কার সঙ্গে কি করবে, আমরা যা বলবো তাই করতে হবে, ট্যারিফ চাপিয়ে দেবো, তুমি আমার বশ্যতা স্বীকার করবে, না হলেই তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে, ওকে অস্ত্র দিচ্ছি তুমিও আমার থেকে অস্ত্র কেনো, না হলে কিন্তু তোমার বিরুদ্ধে আমরা চাপ সৃষ্টি করব। এসব ওরাই নাকি ঠিক করবে, আমেরিকা ঠিক করবে। কিন্তু বারবার একটা কথা বলা হচ্ছে যে অন্যের চরকায় সুতো কাটতে না গিয়ে নিজের চরকাটা আগে ঘুরছে কিনা সেটা দেখো, নিজের চরকায় তেলটা দাও। সেটা দেবে না, তাহলে যা হয়েছে, এই অন্য দেশকে ট্যারিফে বাঁধো, ভারতকে চাপে রাখো, ব্রাজিলকে চাপে রাখো, রাশিয়াকে পুশব্যাক করো, আমরা যেটা বলবো সেটাই হবে। হামাস লিডারদের বলছে যে আমরা টাইম বাউন্ড করে দিলাম, তোমরা কালকের মধ্যেই এই চুক্তিটা করে ফেলো, শান্তি চুক্তি, না হলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। ফলে সেই পাড়ার দাদাগিরির মতো জায়গায় চলে গেছে, আমি যা বলবো, যা হুকুম করব তুমি তাই মানতে বাধ্য। কিন্তু নিজের দেশে সরকারি কর্মচারীদের আমি ছুটিতে পাঠিয়ে দিচ্ছি, আমার অর্থনীতি ভেঙে পড়েছে, আমার হাতে সাফিসিয়েন্ট টাকা পয়সা নাকি নেই। যে আমেরিকা $37 ট্রিলিয়ন প্রতি বছরে ব্যবসা করে, সে এবং ব্যবসা করে তারা এই মুহূর্তে পৃথিবীর মধ্যে 1 নম্বর অর্থনীতির দেশ, তাদের আজ এই হালত হয়েছে। ফলে অন্যের ওপর দাদাগিরি না করে যদি তারা নিজের দেশের, নিজের মানুষের কথা, নিজের অর্থনীতির কথা, নিজের দেশকে কি করে স্টেবল রাখবো, কি করে ভদ্রসভ্য হব, এটা যদি ভাবনা চিন্তা করতো, তাহলে মনে হয় ট্রাম্প আমেরিকার মান মর্যাদা বজায় রাখতে পারত। বিগত দিনে জর্জ বুশ থেকে, রেগন থেকে শুরু করে কিসিঞ্জার, আমরা অনেককেই দেখেছি তারা এই ধরনের হুইমসিক্যাল রাষ্ট্রনেতা অন্তত আমেরিকার হয়ে কোনোদিন এই ধরনের কাজকর্ম করেছে বলে আমরা শুধু নয়, পৃথিবীর কোনো মানুষই মনে করে দেখতে পাচ্ছেন না। প্রসঙ্গক্রমে একটা বলে রাখা ভালো যে আরও একটা বিষয়, যে আমেরিকার এই মুহূর্তে তাদের সরকারের সিট সংখ্যা হচ্ছে 100। এর মধ্যে রিপাবলিকান পার্টির হাতে বা ডোনাল্ড ট্রাম্পের পার্টি, রিপাবলিকান পার্টির হাতে রয়েছে 53টি সিট, আর ডেমোক্রেটিক পার্টি বা অপোজিশন তাদের হাতে রয়েছে 47টি সিট। নিয়ম অনুসারে বা আমেরিকার আইন বা সংবিধান অনুসারে যদি 60 জন এমপি তারা যদি অন্যদিকে ভোট দেয় বা কোনো একটা বিষয়ের ওপর সমর্থন দেয়, 60 জন, তাহলে যে কোনো বিল পাস হয়ে যেতে পারে। আর এই রকম জায়গায় দাঁড়িয়ে যখন তারা অ্যান্টি
ডিফেক্টিং অ্যাক্ট জারি করতে চলেছে, সেখানে আমেরিকার যে সুপ্রিম কোর্ট তিনি ট্রাম্পকে বলেছেন যে আপনি যে এই যে বিভিন্ন দেশের ওপর এই যে ট্যারিফ চাপিয়ে দিচ্ছেন, কাউকে 50%, কাউকে 100%, কাউকে 150%, এটা কেন? তো ট্রাম্প বলছে যে আমার দেশের অর্থনীতির এখন যা অবস্থা, তাতে করে বিরোধীরা আমাদের বিরোধিতা করছে, তারা আমাদের বিল পাস করতে দিচ্ছে না, তারা আমাদের টাকা পয়সা, আমরা যে টাকা পয়সা আমাদের প্রয়োজন রয়েছে সেটা আমেরিকার ব্যাংকের কাছ থেকে আমরা পাচ্ছি না, ফলে আমাদের ট্যারিফ এই ইম্পোজ করতে হচ্ছে, এই সব বিষয়। তখন বলছে যে তাহলে যদি ট্যারিফ চালিয়েছেন, এই ট্যারিফের মাধ্যমেই কি আপনি মনে করেন যে আপনার দেশের অর্থনীতির আবার উঠে আসবে, আবার আগের অবস্থায় ফিরে আসবে? ট্রাম্প বলেছেন অক্টোবর মাসের মধ্যেই আমি পুরো বিষয়টাকে ঠিকঠাক করে নেব, এবং আপনারাও দেখতে পাবেন যে হ্যাঁ আমি এই সব করে এই ট্যারিফ চাপিয়ে আর যা যা কিছু আমি ব্যবস্থা দিয়ে নিচ্ছি তার মাধ্যমে আমি সবটা করে ফেলব। ফেঁসে গেছেন ট্রাম্প। এই অক্টোবর মাস শেষ হলেই বা হওয়ার মুখেই ট্রাম্পকে আবার গিয়ে দাঁড়াতে হবে আমেরিকার শীর্ষ কোর্টের সামনে, তাকে বলতে হবে যে সে সত্যি সত্যি তার ভেঙে পড়া অর্থনীতিকে সে আবার দাঁড় করিয়েছে কিনা। আর যদি না পারেন তাহলে তাকে কিন্তু এই হুইমজিক্যাল যে সমস্ত ব্যবস্থাদি গ্রহণ ইতিমধ্যে করেছেন সেখান থেকে সরে যেতে হবে, আর তাতেও তার মুখটি পুড়বে। শুধু তার নয়, তার দলেরও মুখ পুড়বে। ইতিমধ্যেই বলে রাখা ভালো যে এই ট্যারিফকে কেন্দ্র করে এই ট্রাম্পের বিভিন্ন ধরনের হুইমজিক্যাল যে সমস্ত ব্যবস্থাটি ইতিমধ্যেই গ্রহণ করেছেন, বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন, এগুলোকে কেউ এন্ডোর্স করছে না, পৃথিবীর কোনো দেশ এন্ডোর্স করছে না, সবাই কিন্তু তাকে ইগনোর করার রাস্তায় হাঁটছে। ব্রাজিল ছোট একটা দেশ, তার অর্থনীতির দ্বিগুণেরও বেশি হচ্ছে আমেরিকার অর্থনীতি। তার প্রেসিডেন্ট বলে দিচ্ছে যে মিস্টার ট্রাম্প, আপনার সঙ্গে কথা বলার থেকেও আমার মনে হয় অন্য দেশের সঙ্গে কথা বললে আমার দেশের বেনিফিট আছে। বিগত দিনে জর্জ বুশ থেকে শুরু করে রেগন থেকে কিসিঞ্জার, কাউকে মনে হয় না এই ধরনের কথা কোনদিন শুনতে হয়েছে, যে কথা ট্রাম্পকে শুনতে হয়েছে। আসলে এর জন্য সম্পূর্ণ দায়ী ওই একটাই মানুষ, ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, যিনি মনে করেন যে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে দ্বিতীয়বারের জন্য আসার ফলে তিনি সর্বেসর্বা হয়ে উঠেছেন, তিনি এই পৃথিবীর কর্তা হয়ে উঠছেন, কিন্তু সেটা সম্ভব নয়। তার কারণ তার অর্থনীতির ওপর নির্ভর করে, তার কথার ওপর নির্ভর করে ভারত, চীন, রাশিয়া, জার্মানি থেকে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আরম্ভ করে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো এখন আর তাদের ওই তেলা মাথায় তেল দেওয়ার জন্য বসে নেই। তারা নিজেরা নিজেদের পায়ের জোরে, খুঁটির জোরে তারা এগোচ্ছে। আগামী দিনেও তারা এইভাবে এগিয়ে যাবে। যদি আমেরিকার প্রেসিডেন্ট মনে করে যে তার ইচ্ছে মতো সব কিছু হবে, তিনি সবটা নিয়ন্ত্রণ করবেন, সেটা কিন্তু আর দ্বিতীয় প্যারালাল যে ব্রিক্স থেকে শুরু করে যারা উঠে এসেছে, এই ভারতের মতো দেশ মেনে নেবে না, মেনে নিতে পারে না, এটা মনে রাখবেন।